শুরু হয়ে গেল আইপিএল 2026 আর আজ প্রথম দিনের ম্যাচে যেরকমটা ভেবেছিলাম হয়তো সানরাইজার হায়দ্রাবাদ হারিয়ে দেবে আরসিবিকে, আমি বলেও ছিলাম, কিন্তু আমাদের প্রেডিকশান ভুল করে দিয়ে আরসিবি জিতে নিল এই ম্যাচ। আরসিবির হয়ে অধিনায়ক রজত পাতিদার টস জেতে এবং হায়দ্রাবাদের ক্যাপ্টেন ঈশান কিষানকে ব্যাট করতে পাঠায়। ব্যাটিং করে ঈশান কিষান ভালো ব্যাট করেছে, বাকি ওভারঅল 201 রান তোলে 202 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে আরসিবি কিন্তু সেই রান তুলে দিয়েছে। আজকের ম্যাচের যে 5 জনকে নিয়ে আলোচনা সেটা দিয়ে শুরু করি। প্রথমে ঈশান কিষান 80 রান এবং অনবদ্য রান। অভিষেক শর্মা সেরকম কিছু করতে পারেনি, ট্রাভিস হেড করতে পারেনি কিছু, ঠিক আছে হতেই পারে, বাট ডেভিড পেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যদি বলা যায় তাহলে যেটা দেখা যাচ্ছে 2খানা উইকেট নিয়েছে, ব্যাট করতে নেমে খুব বেশি কিছু করতে পারেনি। আর আমাদের মধ্যমণি বিরাট কোহলি আরসিবির হয়ে 59 রান, নট আউট, ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখনও পর্যন্ত প্লেয়ার অফ দ্য ম্যাচ দেখায়নি, কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ অবশ্যই বিরাট কোহলিকেই হতে হবে। এদিকে দেবদত্ত পাডিক্কাল অসাধারণ খেলেছে আরসিবির হয়ে, আর ডাফি কিন্তু অসাধারণ বল করেছে, 3 উইকেট নিয়েছে এবং প্রথমেই এসআরএইচ মানে সানরাইজার হায়দ্রাবাদকে পিছনে ঠেলে দিয়েছিল 3টে উইকেট নিয়ে। ওর 4 ওভার প্রায় বোধহয় প্রথম 3টে ওভার তো একেবারে পাওয়ার প্লের মধ্যেই শেষ হয়ে যায়, আর ও 10 ওভারের পরে আর বলও করেনি, কারণ চেষ্টা করা হচ্ছিল যাতে আরও উইকেট ও তুলতে পারে। প্রথম ম্যাচেই যেটা বোঝা গেল যে এই আইপিএল 2026 জমে যাবে। পরবর্তী যে সমস্ত আলোচনাগুলো আছে সেগুলোতে আসি, এবং সেটা আলোচনায় আসার আগে আমি মাঝখানে একটা ছোট্ট করে ব্রেক নিয়ে দেখে নিলাম প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে। সেখানে দেখলাম যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে জেকব ডাফির কথাই বলছিলাম। 4 ওভার বল করে 22 রান দিয়ে 3 উইকেট। না, বিরাট কোহলি হয়নি বটে, কিন্তু হওয়া উচিত ছিল। এনিওয়ে, আমরা একটা জিনিস আলোচনা করব এইবার, সেটা হচ্ছে যে গতকালকে এই যখন ভিডিওটা আমি বানিয়েছিলাম যে এই ম্যাচে কি হতে পারে, সেখানে আমি বলেছিলাম যে আগে বলবে কে জিততে পারে তাদের নাম আমি কিন্তু এখানে প্রকাশ করব, এবং এই ভিডিওতে আমি তাদের নাম জানাই। দেখুন, কোনো এডিটেড নয়, প্রথম বলেছিল গতকালকের ভিডিওর শুরুতেই উজ্জ্বল দাস যে আরসিবি জিতবে। তারপরে আকাশ বর্মন লিখেছিল আরসিবি, তার উপরেরটাও আকাশ বর্মন বাদ দিলাম। আর সমীরণ চ্যাটার্জি এক্স্যাক্টলি ঠিকঠাকভাবে বলেছিল আরসিবি উইন, নট এডিটেড এটা। এবং আমি একেবারে প্রথম দিকের কমেন্টসকে রেখেছিলাম যাতে কোনো রকম কেউ বলতে না পারে যে এটা তো দাদা নতুন কমেন্টস। না, নতুন নয়, একেবারে প্রথমেই করেছিল হচ্ছে গিয়ে সমীরণ চ্যাটার্জি আরসিবি উইন, স্পেসিফিকভাবে উনি জানিয়েছিলেন। এবার অন্য সমস্ত আলোচনায় আসি। আজকে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে প্রথম 11 ছিল অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, অনিকেত ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, সলিল অরোরা, হর্ষ দুবে, হর্ষল প্যাটেল, জয়দেব উনারকার, এহসান মালিঙ্গা ছিলেন ওনারা। কিন্তু আমরা দেখব এইবার যে এই যে স্কোর কার্ড, ট্রাভিস হেড সাব আউট হয়ে গেছে, যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নেমেছিল পাইন, ওকে আর রাখেনি। আর ট্রাভিস হেড আজকে খুব বেশি কিছু করতে পারেনি, 9 বলে 11 রান। অভিষেক শর্মা আজকে ডাফির বলেই আউট হয়েছে, 8 বলে 7 রান। ঈশান কিষান আজকে ভালো খেলেছে, 38 বলে 80 রান। বাকি রেড্ডি ওই ডাফির বলে আউট হয়েছে। আচ্ছা, আজকে কিন্তু রোমারিও সেফার্ড সেও কিন্তু 3খানা উইকেট নিয়েছে, এটাও কিন্তু একটা বলার মতো ব্যাপার। হেনরি ক্লাসেন 31 রান করেছে 22 বলে, আর অনিকেত 18 বলে 43 রান, 201 রান তুলেছিল 9 উইকেটে 20 ওভারে।
এক্সট্রা 6 রান কিন্তু জুড়ে ছিল হায়দ্রাবাদের ইনিংসে। এরপর আরসিবির যে প্রথম 11 বা প্রথম একাদশ সেটা একবার আপনাদেরকে জানাই। বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও সেফার্ড, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং, জেকব ডাফি, সুয়েশ শর্মা। কিন্তু দেবদত্ত পারিক্কাল সে কিন্তু আজকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিল এবং অনবদ্য একটা 61 রানের ইনিংস খেলেছে। দেখুন, বিরাট কোহলি এবং ফিল সল্ট নেমেছিল, দুজনে মিলেই অনেক রান তুলে দিয়েছে। বাট ফিল সল্ট কিন্তু আজকে অসাধারণ 3খানা ক্যাচ নিয়েছে। ওই 3টে ক্যাচের জন্য ওকেও প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া যেতেই পারতো, অসাধারণ ক্যাচ নিয়েছে। কিন্তু যেটা দাঁড়াচ্ছে 7 বলে 8 রান করেছে। উনাক্কারের বলে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছে ফিল সল্ট। কোহলি নট আউট ছিল 38 বলে 69। পারিক্কাল ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে 61 রান 26 বলে। রজত পাতিদারও ভালো খেলেছে 12 বলে 31। তবে জিতেশ শর্মা আজকে কিছু করতে পারেনি, একেবারে ডাক, 1 বলে 0 রান। আর টিম ডেভিড 10 বলে 16 রান, নট আউট ছিল। জিতে মাঠ ছেড়েছে, 203 রান তুলেছে, 4 উইকেটে 6 উইকেটে জয়লাভ করেছে আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগামীকালকেও ম্যাচ রয়েছে। আগামীকালকের ম্যাচ নিয়ে আরও ডিটেলে আমরা আলোচনা করব। তবে শুধুমাত্র আগামীকালকের ম্যাচ সম্পর্কে একটা ছোট্ট করে আপডেট আপনাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কেকেআর কলকাতা নাইট রাইডার্স। এখানে বলছে যে উইন প্রবাবিলিটি 63% কালকের ম্যাচে জেতার মুম্বাই ইন্ডিয়ান্সের, কেকেআরের 37%। বাট পুরো বিষয় নিয়ে কালকে আলোচনা করব। আর কালকের এই ম্যাচটা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে। পুরো বিষয় নিয়ে ডিটেলে এখনও পর্যন্ত মানে মুম্বাই বনাম কেকেআরের ম্যাচে কে কতটা জিতেছে, তারপরে ওয়াংখেড়ে স্টেডিয়ামের আইপিএল ইতিহাস কী, কালকে ওয়েদার কীরকম থাকবে, পুরো অন্য রকমভাবে কিন্তু আইপিএল আনতে চলেছি। আজকে প্রথম দিন, হয়তো একটুখানি ভুল ত্রুটি কোনো দিক থেকে থাকতে পারে, আপনারা জানাবেন। আরও কোন দিক থেকে আপডেট করা যেতে পারে, কি কি বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয়, অবশ্যই সেগুলো বলবেন। আপনাদের অধিকার আছে, কারণ আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলকে ভালোবাসা দিয়ে জুড়ে রেখেছেন, আপনার সঙ্গে আমাকে, আমার সঙ্গে আপনাকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দেখেন এখানে সাবস্ক্রাইব বাটনটা যদি কালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি প্রেস করে দিয়ে জুড়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে সকালেই দেখা হচ্ছে এই কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা নিয়ে। আর আগামীকালকেও আপনারা অবশ্যই বলবেন কে জিতবে, তবে এই ভিডিওতে নয়, সেই ভিডিওতে। যারা যারা সঠিক উত্তর দেবেন ওনাদের নাম তো অবশ্যই আজকে যেরকম দেখালাম সেরকম কালকের রাতের ভিডিওর পরেও নিয়ে আসবো। আবার দেখা হচ্ছে, টাটা।